ঈদ শুরু আমরা একটু করে যাও না ডালাই করা করবে এটা কোনো পিসও রাস্তা টিকতো না এক পিস টিকিব আর এক পিস টিকিব বাকি আচ্ছা সামনে জেলা তো শুধু আরে সরে যাবো গাড়িতে আজকে তো নয় মৃত্যুর এক সপ্তাহ আগে দেখা করি গিয়ে আল্লাহ আর এই পর জান্নাতুল ফেরদৌস কামনা করি। শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলাম আমাদের নেতৃবৃন্দ সহ। তার আত্মদান জীবনদান তার শাহাদাত বরণ এই জাতির জন্য একটি অর্থ তার জীবনের সে অর্থ বুঝিয়ে দিয়েছে এবং সব মানুষকেই কিন্তু যেই জীবন একটা অর্থবহ একটা যেই জীবনের জীবনদানের মধ্য দিয়ে জীবন প্রবাহের মধ্য দিয়ে জাতির কল্যাণে কোনো কিছু করে যেতে পারে স্বাক্ষর রেখে যেতে পারে সেই জীবনেই অর্থ সেই জীবনেই মূল্যবান তো সেই হিসাবে শহীদ ওয়াসিম আকরামের পিতা একজন গর্বিত পিতা। আমরা যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস থাকবে শহীদ ওয়াসিম আকরামের নাম অমর হয়ে থাকবে উজ্জ্বল হয়ে থাকবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সে একজন সক্রিয় নেতা কারণ জাতীয়তাবাদী ছাত্র দলকে সে বেছে নেওয়ার কারণ হলো এই দেশের গণতন্ত্রের ঠিকানা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এদেশের গণতন্ত্রের রক্ষক গণতন্ত্রের রক্ষা কবচ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশের এই ভূখণ্ডটাকে সমৃদ্ধি অগ্রগতির পথে নিয়ে গিয়েছিল এবং গণতন্ত্রকে সত্যভিত্তির উপর দাঁড় করিয়েছে। সেই গণতন্ত্র রক্ষার জন্যই সেই গণতন্ত্র উদ্ধারের জন্যই শহীদ ওয়াসিম আকরাম শহীদ হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ মনে করি গণতন্ত্রের ঠিকানা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী। বর্তমানে আমাদের মঞ্চে জমা দিয়েছে এইরকম তিনটি পরিবারের প্রত্যেকটি নেতা কর্মী এইরকম আমাদের বাড়ির মধ্যে সব হিসেবে